ভাই সিপাতকে বাড়ি কোনটা? আমি তো চিনি না, সামনে যাই দেখেন। আচ্ছা ঠিক। ভাই সিপাত ভাইকে বাড়ি কোনটা? আমি তো চিনি না, সামনে যান। ভাই সিপাত ভাইকে বাড়ি কোনটা? ভাই চিনে না, সোজা সামনে দেখেন। ভাই সিপাতকে বাসা কোনটা? 4 নম্বর বাড়ি। 4 নম্বর বাসা? ডেন্ডি সিফাত এই টাইমে যায় না না, এটা সিপাত ভাই। আরে ভাই ওরে ডেন্ডি সিফাত নামে টেনে লেখা সবাই, এটা টাইমে ভাই। টাইমে ভাই হ্যাঁ এলাকায় তো আসছিলাম, এই যে সব খোঁজ খবর নিলাম। তো আপনার সিপাত ভাই নামে কেউ চেনে না, পরিচিত তো আপনার ডেন্ডি সিপাত নামে। এখন এইখানে যদি বোন বিয়ে দেওয়া হয়, এখন রাস্তাঘাটে যদি বেরোয় তাহলে তো সবাই বলবে যে ডেন্ডি সিপাতের বউ যাচ্ছে। তো এক্ষেত্রে তো আমাদের ইজ্জত সম্মান থাকবে না। তো এখানে কেউ তাকে সিপাত ভাই নামে চেনে না, চেনে সবাই ডেন্ডি সিপাত। দেখাচ্ছে না না, ফোন চালাচ্ছে। দেখাচ্ছে দেখ, দেখাচ্ছে না মনে আমার দেখ কি করছে, দেখ ফোন দেখছি মনে ফোনে আমার ছবি ক্যাপচার করে নিয়ে গেছে, পরে দেখবে মনে হয়। বডি, তুই যদি একটা মায়ের সাথে লাইন মারিস আর সেই জায়গায় যদি অন্য কেউ থাকে তাহলে তুই তারা গাড়াতি না? হ্যাঁ তোর সামনে দেখতেছিস না? আমি মাথা ফুট দিয়ে আমরা বিন্দাচ্ছি না। এই তোরা এদিকে আড্ডা দিস কা? লাগে কারো বাপের? হয় আমার বাপের, এই জায়গাটা আমার বাপের। তোরা এদিকে আড্ডা দিতে পারবি না তো পারবি না কেন? আমরা এখানে আড্ডা দিই, এখন তো আড্ডা দেবো, দরকার লাগে 3 বেলায় সে নিয়ে আড্ডা দেবো। তোর কোনো সমস্যা আছে? এই ফটকা তোকে কিন্তু 6 কে 6 ভরে দিবানি। মামা তোর সামনে আমার ঠেলা দিল, তুই কিছু কবি না? কোন বাইল তো ধরে না, এই ডাক দে কোন বাইল তো ধরে। এই মা দাঁত ধরে, এই এদিকে আয় আয়। কানকে ছেলে কলারের বাপের এলাকায় কই মাথা চড়তে, কই কোনে গেলি? গেল কোন? এই কোনে গেল? আসসালামু আলাইকুম কাকা। ওয়ালাইকুম কাকা। ডেন্ডি সিবাত আইছে রে। এই কোন মালাচ্ছ বললি রে? একদম ড্রাইভার কই দেব। তুই বলছিস ডেন্ডি সিবাত, তুই বলছিস ডেন্ডি সিবাত, তুই বলছিস ডেন্ডি সিবাত। এখান থেকে কেউ বললিনি, সাইড থেকে বলছে। আর তুই ভুল শুনেছিস, তুই বয় এখানে বয়। পোলাপান হাতাহাতি করে টাকাটাকি করস, পালে 200 টাকা পেলাই দে, 5-10 টাকা যা লাগে আমি দিব। আরে আমিও তো তাই বলি, কিহের গেঞ্জি ছেড়ে জামা ছেড়ে প্যান্ট ছেড়ে মানুষ ধরে ছিঁড়ে ফেলা বেটা। এখনকার পোলাপান সব ফার্মের মুরগি, আমাকে মতন কলিজা ওদের নাই। ভাই না শরীরটা লাও নাকি, শরীর ফুলে যাচ্ছে। না মামা জিম করি। হাত দে না বাবা, ব্যথা পাবেন। বুঝতে শুনলাম তো নাচনুচ শেখো, তা মানুষ কি মাইনা নিবো এটা? আরে ধুরো, আপনি তো কোনো ক্লাসেই পড়েন না, এখন পোলাপান সব ড্যান্সই করে। আরে ভাইস্তে, আমরা যে সময় ক্লাস করছি তোমরা সময় ফটো নাই, নানান রকম ক্লাস করে এখন প্যান্ট করে ফেলাই।
আজকে থেকে তুই আমি বাড়ির সামনে আড্ডা দিবি না। কি জন্য মামা? আমরা তাহলে কোন জায়গায় আড্ডা দেবো? আমি বারণ দিছি, দিবি না মানে দিবি না। তাহলে কোন জায়গায় আড্ডা দিব মামা? ঘাট আছে, মাঠ আছে, তে মাথা আছে, তুই এখানে আড্ডা দিবি। খবরদার এখানে আড্ডা দিলে কিন্তু পা ভাঙবে ফেলাই দেবে। বাইসতে আজকে থেকে তুমি ওই বাড়ির সামনে আড্ডা দিবা না। কেন কাকা, ওই বাড়ি কি ওই এলাকায় কি কারো বাপের জায়গায় যে আমি ওখানে যাবো না? প্রয়োজনে আমার বাড়ির ছাদে আড্ডা দিবা, প্রয়োজনে ক্লাবে আড্ডা দিবা, তো ওই বাড়ির সামনে আড্ডা দিবা না। দূর রুমে আপনার কোনো কথাই হয় না। এই, কি এর নাম? এই ভাইকে মেলো আইসা মিলে। এই ভাগিনা মেলো। আমি কেন মেলবো? আরে তুই মিলবি কেন? তুই তো নাচানাচি করস রে। তোর কি এটা তোর কি মনে হয় বাইক নিয়ে ব্যস্ত আমাদের কথা শুনবে? আরে বেটা, আমরা কখনো শুনছি? আমরা কি কম জায়গা ছিলাম? আমরা তো পূর্বপুরুষের কথা কখনো শুনি নাই। তোরও কি আমি কম মারিছি? আমি কি তোরা চুম্মা আইছি? তোরা গেঞ্জিটা খুলে দেখ, যেখানে দাগ পাবি সেখানে লিটনের নাম লেখা পাবি। বাহিনী বাচ্চা আটটা দেশ তো চল একটু দেখে আসি গে। চলো যাই। দেখি অবস্থা। এই চলতেছে, গ্রাম চলতেছে। এরকম চলতেছে। আসসালামু আলাইকুম। এ লিটন সিবাত, কি হইছে ভাই? কি হইছে বলেন। আমার নামাজ রোজা সব শেষ হয়ে যাচ্ছে। কেন ভাই, কি হইছে? আমার বাড়ির সামনে সব বাজার বাসাইছে, পরে আমি ভাবছিলাম বাইরের ফুলাফান, আমি তো প্রথমে পুলিশটা ফোন দেবো, পরে দেখে এরা কারা ডেন্ডি সিফাত আর গান্দা খল লিটনে বাইরে বাঁচছে। মিজান ভাই, আপনি কেমন কথা বলতেছেন? আপনারা কখনো বলেছি যে হাতি মিজান? আপনারা দেখলে আমরা সম্মান দিয়ে কথা বলি। আমি তো বলি না, এলাকার লোকজনে বলে। কে বলে আমরা ডেন্ডি খাই? আমরা তো ফল ফ্রুট খাই। দেখ আমার নামাজ রোজা কিন্তু কিছু আসছে না, তোকে আবার ভালো করে কয়ে দিচ্ছি, এই বিষয়টা ভালো করে দিস, তাহলে আমি কিন্তু পুলিশে খবর দিবানি। এই সিফাত থাক, আমি যাই। ওটা চলে গেলে এবার তুমি শোনো। আরে ভাই পরে শুনবানি, এখন যাই। তোমাকে একটা কথা বলে একটা কথা শোনো না। এ রানা, মিজান ভাই নাকি? এই মিজান ভাই একটা চেয়ার নিয়ে আসো তো। রানা আমি তো বাড়ি টিকতে পারতেছি না। মিজান ভাই কি হয়েছে? আমার বাড়ির সামনে সব পুলাফান মাছের বাজার বসাইছে। এইগুলো কারা করতেছে এগুলো? আমি তো প্রথমে ভাবিছিলাম বাইরের কোনো পুলাফান, তারপরে তো ডেন দিছিবা তার গাছ এখন লিটন বাইরে বাইকনি। আচ্ছা বিষয়টা আমি দেখি। রানা আমি কিন্তু নির্বাচনের সময় তোমার বহুত সাপোর্ট করেছিলাম। আচ্ছা ঠিক আছে, আমি নির্বাচনের সময় তুমি আমার অনেক করেছো, অনেক কিছু করেছো, আমার জন্য অনেক দৌড়দৌড়ি করেছো, ঠিক আছে, বিষয়টা নিয়ে আমি ভাবতেছি। হ্যাঁ, তোমার জিনিসটা আমার মাথায় আছে, আমি এদিনে খুব ভাবা চিন্তা করেছি, আমি অনেক ই করতেছি। এই লিটন সিপাত, তোমরা ব্যবসা বাণিজ্য খুব ভালো করছে, ঠিক আছে, কিন্তু ওই বাড়ির সামনে তোমাদের ওই বাড়ির সামনে তোমাদের কি ব্যবসা করো, ওই বাড়িতে তোমাদের সামনে ওই বাড়ির সামনে তোমাদের কি ওকে তুই ধামরা নামে বিচার দিয়ে যাই। হ্যাঁ, বিচারের মতো লোক ওদের নামে বিচার দিয়ে যাই, তুই ধামরা ঠিক আছে। আর রানা ভাই, আমাদের নামে যে বিচার দিচ্ছে তারা আসলে বিচার করার কোনো ক্ষমতাই নাই, আপনি ভুলে জানেন। কিন্তু ট্রেনিং জমা দিন। এই তোকে কি আমি বিচার করার জন্য এখানে ডাকছি? হ্যাঁ, কেমনে সাইজ করতে এটা আমার জানা আছে, তুই বিচার করার জন্য ডাকছি। তোরা তো আমারই লোক, তোরা তো আমার লোক না ভাই, আমি কারণ বাহ, গান জালিটা আমার ডেন দেখো সিফাত আপনার মুখের উপর কথা কইলো কেন? ওটা তো খাম। ভাই কি অবস্থা, দিনকাল কেমন হচ্ছে? মোটামুটি ভালো নাকি? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, না ঠিক আছে। আমার মহল্লায় কোন খানকির পুরো আছে রে, খানকির পুরো ধর, তোর সঙ্গে কিছু আছে না, ধর খানকির। এই মামা, আমি এইখানকার রানিং কমিশনার, আমার পরে এইখান সবাই তো গুলি কর, ফায়ার কর, ফায়ার কর।
এই কোন জায়গা তুই? এই দ্রুত এসে আয় বাসায়, বাসায় দ্রুত বাসায় আয়। মনিরের পোলাপান ফ্যান ফ্যান নেওয়া ঘুরতেছে, দ্রুত বাসায় আয়। মেশিন মেশিন নিয়ে ঘুরতে দ্রুত আয়। এই তোর বাবা মিলে কি লাগাইছে রে? তোকে লাগে ওই গলিতে আড্ডা দিতে পারি না? তাহলে তুই তো এই যে মামা কাকা তো তোর কাছে গেছে হয়তো জানলাম হবে। তোরা টাকা ভাইসটা কিছু করিস না, তাই না? বুকা টুকা কোথাকার বাইঞ্চোদ। আমার কাছে হিরো দিয়েছে তো বুকা চুদা। শুন নে, কোনো কথা কবি না কিন্তু বুকা টুকা একদম ভরে দেবো একদম। তুই তো এই যে মামা কাকা এই যে জানলাম লাগছে। এই মামা এই